আমাদের আজকের গল্প পরিশ্রমী পিঁপড়ে ও আপন ভোলা ঘাসফড়িং। কোনো একটা গ্রীষ্মের সকালে একটি ছোট পিঁপড়ে ধীরে ধীরে একটি বিশাল সবুজ মাঠের ওপর দিয়ে এগিয়ে চলছিল। সে বারবার এদিক সেদিক যাতায়াত করছিল এবং নিজের চেয়ে অনেক বড় খাদ্যের দানা বহন করে নিয়ে যাচ্ছিল। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সে নিরলস পরিশ্রম করত এবং যত্ন করে তার খাবারগুলো মাটির নিচে থাকা নিরাপদ ছোট্ট বাসায় জমা করত। অল্প দূরে একটি আপন ভোলা ঘাসফড়ি সারা দিন লম্বা ঘাসের মধ্যে লাথিয়ে বেড়াত। সে সূর্যের উষ্ণতা আর হালকা বাতাস খুব ভালোবাসত। কাজ করার বদলে সে গান গাইত, নাচত এবং নরম পাতার ওপর বিশ্রাম নিত। কোনো দুশ্চিন্তা ছাড়াই প্রতিটি মুহূর্ত উপভোগ করত। দিন যেতে থাকল আর পিঁপড়ে তার কঠোর পরিশ্রম চালিয়ে যেতে লাগল। সে বীজ, শস্য এবং নানা রকম খাবার সংগ্রহ করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঘাসফড়িং তার এই পরিশ্রম লক্ষ্য করলেও কোনো গুরুত্ব দেয়নি। রোদেলা দিনগুলো যেন কখনোই শেষ হবে না আর কখনোই খাবারের অভাব হবে না, এমনটাই সে ভাবত। কিছুদিন পর আবহাওয়া বদলাতে শুরু করল। উষ্ণ বাতাস ঠান্ডা হয়ে এলো আর উজ্জ্বল সবুজ মাঠ ধীরে ধীরে বাদামি রঙে ঢেকে গেল। শীত এসে গেল ঠান্ডা হাওয়া আর তুষারের পরত নিয়ে। খাবার কমে গেল আর একসময় প্রাণোচ্চঞ্চল মাঠও নিস্তব্ধ হয়ে পড়ল। নিজের আরামদায়ক ঘরের ভিতরে পিঁপড়ে উষ্ণ ও নিরাপদে থাকল। তার কাছে পুরো শীতকাল পার করার মতো যথেষ্ট খাবার জমা ছিল। সে শান্তিতে বিশ্রাম নিল, কারণ তার কঠোর পরিশ্রমই তাকে সঠিকভাবে প্রস্তুত করেছিল। বাইরে ঘাসফড়িং ঠান্ডায় কষ্ট পাচ্ছিল। তার কাছে কোনো খাবার মজুদ ছিল না আর কোনো আশ্রয়ও প্রস্তুত ছিল না। তাই তার পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে উঠল। দিনগুলো তার দীর্ঘ আর কঠিন মনে হচ্ছিল, আর ঠান্ডা বাতাস তাকে তার অপচয় করার সময়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। অবশেষে যখন বসন্ত এলো, পিঁপড়ে আবার সতেজ বাতাসে বাইরে বেরিয়ে এলো। সে আবার নতুন করে কাজ শুরু করার জন্য প্রস্তুত হলো। ঘাসফড়িং কঠিন শিক্ষা পেয়ে পিঁপড়েকে মন দিয়ে লক্ষ্য করল এবং নিজের অভ্যাস বদলাতে শুরু করল। সেদিন থেকে সে বুঝতে পারল, বর্তমানকে উপভোগ করার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এমন সুন্দর সুন্দর গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবে না। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি মজার গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন তাহলে আসি, টাটা।